আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন তৌহিদ আফ্রিদি। একদিকে কোটি ভিউয়ের মালিক, অন্যদিকে বিতর্কে ঘেরা তার নাম। ইউটিউব ক্যারিয়ার, বন্ধুত্ব, প্রেমের গুঞ্জন, এমনকি সাম্প্রতিক গ্রেফতার, সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে জেনে নেব তৌহিদ আফ্রিদির জীবনের আলোচিত সব ঘটনায়। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পায়। 2015 সালে ইউটিউব যাত্রা শুরু করেন তৌহিদ আফ্রিদি। প্রথমে ট্রাভেল আর ভ্লগ দিয়ে দর্শকদের মন জয় করেন। খুব দ্রুতই তিনি লাখো ফলোয়ারের মালিক হন। 2022 সালে 50 লাখ সাবস্ক্রাইবার আর 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 63 লাখের বেশি। বাংলাদেশের ইউটিউব দুনিয়ায় তিনি শীর্ষে অবস্থান করছেন। অনেক তরুণ তরুণী তাকে দেখে ইউটিউব ক্যারিয়ারে আসতে অনুপ্রাণিত হয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি এসেছে নানা বিতর্ক। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়লে প্রেমের গুঞ্জন ওঠে, কিন্তু পরে স্পষ্ট করা হয় তারা শুধু বন্ধু। আবার ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে দেবমামা ভিডিও আবারও ভাইরাল হয়, যা সীমান্ত পেরিয়ে দুই বাংলায় আলোচনার জন্ম দেয়। সবচেয়ে বেশি বিতর্ক হয় 2024 সালের নভেম্বরে, যখন শালিকা রাইসাকে বিয়ে করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে পরিষ্কার হয় তিনি আসলে রাইসার যমজ বোন রিসাকে বিয়ে করেছেন। ভুল তথ্যের কারণেই শালিকা সামাজিক বুলিংয়েরও শিকার হন। 2024 সালের ছাত্র আন্দোলনের সময়ও আফ্রিদি ছিলেন আলোচনায়। তখন অনেকেই তাকে চুপ থাকা বা নিরপেক্ষতা না দেখানোর অভিযোগেই সমালোচনা করে। এর আগে পুলিশের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তার সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। এই সময় থেকেই তাকে নিয়ে বিতর্ক আরও জোরালো হয়। সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালের আগস্টে। 24 আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। অভিযোগ, গত বছরের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে সংঘটিত একটি হত্যাকাণ্ডে তিনি জড়িত। এই মামলায় এর আগে তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও গ্রেফতার হন। 25 আগস্ট আদালত আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে পাঠান। এ সময় রাষ্ট্রপক্ষ অভিযোগ করে আন্দোলনের সময় তিনি নাকি ছাত্রদের সংবেদনশীল ভিডিও ধারণ করতেন, তবে এটি আদালতে প্রমাণিত হয়নি। আদালতে হাজিরের সময় অসুস্থ হয়ে পড়েন আফ্রিদি, ক্যামেরায় ধরা পড়ে, তাকে পুলিশকে সহায়তা করতে হচ্ছে। আরেকদিকে তিনি জানান স্ত্রী গর্ভবতী, তবুও তাকে গ্রেফতার করা হয়েছে। সব মিলে দেশজুড়ে তীব্র আলোচনায় চলে আসেন তৌহিদ আফ্রিদি। একদিকে লাখো ভক্তের ভালোবাসা, অন্যদিকে মামলার জটিলতা আর নানা বিতর্ক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন তৌহিদ আফ্রিদি। লক্ষ কোটি ভিউ, লাখো ফলোয়ার, কিন্তু হঠাৎ এক রাতেই হয়ে গেল খবরের শিরোনাম। কিভাবে তিনি ইউটিউব স্টার থেকে গ্রেফতার হয়ে দর্শকের সামনে ধাক্কা হয়ে দাঁড়ালেন? তৌহিদ আফ্রিদির গল্প আসলে সাফল্য আর বিতর্কের এক মিশ্র কাহিনী। সম্প্রতি তানভীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাহি বলছেন সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পায়। আফ্রিদিকে বাঘের মতো ভয় পান তিনি। এরপরে তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তিজীবন সম্পর্কে। আপনি যদি এই ভিডিওটি ইন্টারেস্টিং মনে করেন তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনি কি মনে করেন তৌহিদ আফ্রিদি সত্যিই অপরাধে জড়িত, নাকি জনপ্রিয়তার কারণে টার্গেট করা হয়েছে? এবং সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য, যাতে কোনো ঘটনা মিস না হয়।